বাবার বাড়িতে যে মেয়েটা ঈদের দিন নতুন জামা কাপড় পরে গরু মাংস খেতে বসতো, মায়ের সাথে কোনো কাজে সাহায্য না করে মা রান্না করে দিলেই তারপরে খেতে বসতো। আর সেই মেয়েটা শ্বশুর বাড়িতে সবার জন্য রান্না বান্না করে সবাইকে খেতে দিয়ে তারপরে খেতে বসে। কি অদ্ভুত, তাই না? হ্যালো ফ্রেন্ড, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আজকে যেহেতু ঈদের দিন তাই সকাল সকাল উঠে গেলাম, নামাজ পড়েই সবার জন্য সেমাই বানিয়ে ফেললাম। আমার হাজবেন্ড যেহেতু ঈদের নামাজে পড়তে যাবে, তো সেই জন্য আমি কি করি, সবসময় সেমাইটা রান্না করে দিই, তারপরে খেয়ে সে ঈদের নামাজ পড়তে যায়। যাই হোক, তা আমি এদিকে তাকে সেমাই খাইয়ে বিদে দিয়ে তারপর আমি এদিকে চলে আসলাম। আমি সব কাজ আগে থেকে গুছিয়ে রাখছিলাম, কারণ সে নামাজ পড়ে আমাদের গরুটা জবাই দেবে, তা কখন আসে বুঝ নিয়ে, তো আরও অনেক কাজ আছে। তাই আমি এদিকে যে ঘরের কাজগুলা রান্না বান্না সবগুলো সেরে রাখছিলাম। তো আমি এখানে চালের গুঁড়ি দিয়ে পিঠা বানাবো, সেজন্য আমি এই চালের রুটির জন্য আগে থেকে এই যে আটাটা বানিয়ে ফেলছিলাম। তো আমি গরম পানি করে তারপরে লবণ দিয়ে এভাবে আটাটা বানাই। তো আমি এদিকে আটা করে তারপরে এই যে আটার রুটিটাও আমি একদম সুন্দর করে বানিয়ে ফেলবো। সবগুলো রুটি বানিয়ে আমি এক সাইডে রেখে দিব। চাচ্ছিলাম যে আমার হাজবেন্ড আসার আগে আগে আমি সবগুলো কাজ সেরে রাখি। মানে গতকালকে এগুলো করার কথা ছিল, কিন্তু আমি করতে পারি না। মশলা বাটা থেকে শুরু করে অনেক কাজ বাকি ছিল, কিন্তু করতে পারিনি যেহেতু আমার একটু কাজ ছিল। তো আর রাতে এসে আর সময় পাইনি, তাই করতে পারিনি। তাই সকাল সকাল এই ঝামেলাগুলো আমার করতে হচ্ছে। এখানে পেঁয়াজ কাটাকাটি থেকে সবগুলো কাজে করে নিচ্ছিলাম। ওই যে বললাম না যে আমি সব কাজ আগে থেকে করে রাখছিলাম, যাতে গোস আলনার পেরেশানি না করতে হয় রান্না বান্না নিয়ে। যাই হোক, তো আমি এদিক দিয়ে পোলাওটাও রান্না করে নিচ্ছিলাম। আর পোলাওর মধ্যে আমি কি করলাম, ডিম দিয়ে দিয়েছিলাম, মানে ডিম সিদ্ধ করব সেজন্য। আর এই ডিম দেওয়ার কারণ হচ্ছে আমার যেহেতু চুলায় একটা আলাদা আলাদা সিদ্ধ করলে বা আলাদা রান্না করলে কিন্তু অনেক সময় চলে যাবে, সেজন্য আমি এখানে পোলাওর মধ্যে ডিমটা দিয়ে সিদ্ধ করে নিই। আমার সব কাজ করাই শেষ, রান্না বান্নার থেকে শুরু করে যা যা কাজ ছিল সব কাজে আমি করে রেখেছিলাম। এখন শুধু মাংস আসবে, তারপরে রান্না করব। কিন্তু আমাদের গরু জবাই করা হয়েছিল 11টা বাজে, মাংস বা কোনো কিছু আসতেছিল না। আমি অনেক চিলাচিলি করতেছিলাম আমার হাজব্যান্ডকে, বলছিলাম যে যা হয়েছে তা নিয়ে আসো। তারপরে সে আমাকে যে কলিজা, তারপরে মানে ফ্যাপসা এগুলো এনে দিছিল, যে বলছিল যে এগুলোই ভুনা করা আপাততে। তারপরে আমি এগুলো রান্না করে নিয়েছিলাম। তারপরে আমাদের মাংস আসছিল প্রায় মনে হয় 6টা বাজে। তারপরে এখানে আমি মাংসগুলো ঢেলে নিচ্ছিলাম, সুন্দর করে সবগুলো ভাগাভাগি করে নিচ্ছিলাম। তবে ওগুলো ভিডিও করি নাই, কারণ ভিডিও যদি করে তাহলে অনেক বড় হয়ে যাবে। আমি এখানে তোমাদেরকে একটু একটু ক্লিপ নিয়ে দেখাচ্ছিলাম। যাই হোক, তো আমি এখানে একটু গরু মাংস নিয়ে নিয়েছি, কারণ এখন রান্না করব। পরে যেহেতু আমি সব কিছু রান্না করে রেখে দিয়েছিলাম, এখন শুধু গরু মাংসটা আসছে আর গরু মাংসটা রান্না করে নিলাম। তো এদিক দিয়ে যেহেতু আমার রান্না বান্না সব কাজ করাই মোটামুটি শেষ, তো আমার এখানে তোমাদেরকে দেখাচ্ছিলাম, দেখো আমি কি কি রান্না করেছি আজকে। তো এখানে রান্না করেছিলাম গরুর মাংস, এখানে প্রায় 2 কেজি মতো গরুর মাংস ছিল। তো পাতিলটা বেশি বড়, কারণ এখানে বোঝা যাচ্ছে না, আর আমরা যেহেতু মানুষ 2 জন, অনেক বেশি রান্না করলে থেকে যাবে। তারপরে এখানে ছিল কলিজা ভুনা। আমাদের যেহেতু ভাগের কোরবান দেওয়া হয়েছে, তাই আমরা এখানে অল্প অল্প মানে সব কিছু পাইছি। যেমন আমরা কলিজা ভুনা এখানে প্রায় 1 কেজি মতো হইব, তো আমি এটাই রান্না করে নিয়েছিলাম। তারপরে এখানেও ছিল কলিজা ভুনা, তবে এটা মানে গিফট আসছে। যাই হোক, তারপরে সব কিছু আমি তোমাদেরকে একটু একটু দেখাচ্ছিলাম। তারপরে এখানে আমি পোলাও করেছিলাম। তারপরে আমি যেহেতু অনেক বিজি ছিলাম সারাদিনে, মানে আমি সারাদিনে কিচ্ছুই খাইনি বলতে গেলে। তারপরে দেখো এখানে আমি মানে একটু গরুর মাংস নিয়ে টেস্ট করছিলাম যে কীরকম হয়েছে। যাই হোক, গরুর মাংসটা কিন্তু অনেক ভালো হয়েছে আলহামদুলিল্লাহ। আর এমনি তো ঈদের দিন যেভাবে গরুর মাংস রান্না করা হোক না কেন, মানে গরুর মাংস খেতে কিন্তু অনেক বেশি মজা লাগে, তাই না? তারপরে এদিক দিয়ে আমি খাওয়া দাওয়া করে, রাতে একটু কাজ ছিল মানুষের বাসায় গিয়ে গরু মাংস দিয়ে আসা, তো এগুলা সব কিছু শেষ করে এসে আমরা একটু রাতে খাওয়া দাওয়া করতে বসে গেলাম। তো আমার তো এই দিন এভাবেই কেটে গেল। তোমাদের কীভাবে কাটলো অবশ্যই আমাকে কমেন্টে জানাবা। সবাই সুস্থ থাকবা, ভালো থাকবা। আল্লাহ হাফিজ।